হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। সামনে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে। তো যাই হোক, সরস্বতী পুজোর জন্য আমি একটা প্যান্ডেল বানাচ্ছি, কারণ এবার বাড়িতে প্রথম পুজো করছি আমার ছেলের জন্য। এর আগে এতদিন ধরে কোনো সময় পুজো করা হয়নি, ও হয় স্কুলে নইলে কারোর বাড়িতে গিয়ে অঞ্জলি দিয়েছে। তো এবার থেকে স্টার্ট করলাম বাড়িতে করা সরস্বতী পুজো। তো প্যান্ডেলটা এই রেডি করার পর আজকে পুজোর জন্য প্রস্তুতি দেখো চলছে। সকাল 7:30টার সময় আসবে বলেছে ঠাকুর মশাই। তো ওর জন্য ভোর ভোর উঠে পুজোর সব অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে মোটামুটি বলতে পারো। তো প্যান্ডেলটা পুরো নিজের হাতে শোলা দিয়ে বানিয়েছিলাম। এবার ঠাকুরটা আমার বাবা এতটাই বড় নিয়ে এসেছে যে ঠাকুরের মুকুটটাতে প্যান্ডেলের ভিতর আটকিয়ে যাচ্ছে, যার জন্য আর একটা ঠাকুর এনে আবার প্যান্ডেলে ছোটোর মধ্যে বসানো হয়েছে, যার জন্য দুখানা ঠাকুর হয়ে গেছে। তো ঠাকুর মশাই আসছে না, আসেনি দেখে মা বললো যে তাহলে আমি ঘরের পুজোটা দিয়েই নেই, তারপরে ঠাকুর মশাই এলে না হয় পুজো করবে। মা ঘরের পুজো দিচ্ছে ওইদিকে। আর ওই যে পিতিশা আমার ছেলের বান্ধবী একটু নেচে নিল সামনে। আর এই ঘরে রয়েছে আমার ছেলে আর ওই যে বাবা। তো এতক্ষণে ঠাকুরমশাই এলেন। উনি এসছেন প্রায় 9:45 বাজে, ওনার টাইম ছিল 7:30টার সময়। আর জানো তো আমাদের ঘরে তো সেরকম স্পেস নেই, একই ঘরে, ওর জন্য দেখো খাটখাটের খুব বাজে অবস্থা। প্লিজ ওইগুলো ইগনোর করে যেও। আর এই যে মা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। ঠাকুরমশাই তো প্যান্ডেলটা দেখে খুবই খুশি হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, কে করেছে এটা বলে উনি ভালো করে দেখছে। বলছে এই ঠাকুরটাই তো ঢুকে যেত। তা আমরা বললাম না, এটা ঢুকতো না, কারণ এটা পিছনে মুকুটটার জন্যই সমস্যা হচ্ছিল। তো যাই হোক, তো ওনার খুবই পছন্দ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে আমার এই ছোট্ট প্রচেষ্টা আমার ছেলের জন্য, যেহেতু প্রথমে বছর পুজো করছে, ওর জন্য এমন করে তৈরি করে দিলাম। উনি দেখো দেখছে, দেখে বলছিল যে এইটা ঢুকে যেত যদি সাইড দিয়ে ঢোকাতে। বললাম না ঠাকুরমশাই, ঢুকবে না এটা সাইড দিয়ে, কারণ এটা মুকুটটা আটকিয়ে যাচ্ছে ওপরে, তো আটকানো রয়েছে তো তার জন্য। তো যাই হোক, পুজোর প্রস্তুতি সমস্তটা করে দেওয়া হয়েই গিয়েছিল। আমার বড় অঞ্জলি দিত, কিন্তু ঠাকুরমশাই আসতে এতটা লেট করলো যে বরের আর অঞ্জলি দেওয়া হয়নি। আমার বড় বেরিয়ে গেছে আর তারপর ঠাকুরমশাই এসেছেন। আর ওই দেখো আমার ছেলে ওখানে, ও কাসর বাজানোর জন্য একদম কতক্ষণে বাজাবে সেই ইসেতে রয়েছে। ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছে, দিয়ে উনি পুজো পাঠ করুক, তোমরাও দেখো। আর অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও যে কেমন হয়েছে আমার এই প্যান্ডেলটা বানানো, আর ঠাকুরও কেমন হয়েছে। এই যে গাছের ফুলগুলো দেখতে পাচ্ছ, এই আমাদের এই ঠাকুরমশাই পুজো করে, উনি প্রতিবার আসেন আর বলেন তোমাদের গাছের ফুল, তোমাদের বাড়ির মতন ফুল আর কোথাও দেখি না। মায়ের প্রাণ প্রতিষ্ঠা চলছে। যেটা বলছিলাম, উনি সব সময় বলে আসলেই যে তোমাদের বাড়ির মতন ফুল কোথাও পাই না, এত সুন্দর ফুল। সে গোলাপগুলো ফুটেছে কি এত বড় বড় গোলাপ, মানে জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। উনি দেয়ও সুন্দর করে সাজিয়ে, জানো তো, এত সুন্দর করে সাজিয়ে দেয়। ওনারও খুব ভালো লাগে এসে এত সুন্দর ফুল দিয়ে সাজাতে, এত বড় বড় ফুল পায়। জবা ফোটে আমাদের বাড়িতে প্রচুর, তবে ওই দিন ফুলটা কমই ফুটেছিল, জবা প্রায় ফোটেইনি। তো যার জন্য গোলাপ দিয়েই সাজানো হয়েছে বিশেষ করে। আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক দিন বাদে আসলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে। এখন ভিডিও বলতে গেলে করাই হয় না, তো ভাবলাম না আজকের ভিডিওটা করি এবং তোমাদেরকে দেখাই। আশা করি তোমাদের ভালো লাগবে। ওদিকে আমার ছেলে কাসর বাজিয়েই যাচ্ছে। আর ওই যে পিতিশা মায়ের পাশে বসে রয়েছে ওখানে। মা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে, ধূপকাঠি জ্বালানো কমপ্লিট, প্রদীপ জ্বালানো কমপ্লিট। পঞ্চপ্রদীপটা আমাকে দিল, আমি পঞ্চপ্রদীপটা জ্বালাবো। এখন অঞ্জলি দেওয়া হবে, এর জন্য হাত ধোয়ার জন্য ঠাকুরমশাই গঙ্গা জল দিচ্ছে হাত শুদ্ধ করার জন্য। এবারে
বিদিশাকে ঠাকুরমশাই বলছে তোর হাতে পয়সা থাকবে না, হাত দিয়ে সব পয়সা পড়ে যাবে। আর এইদিকে আমি এখন পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। অঞ্জলি দেওয়া আমাদের হয়ে গেছে, পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দেবো, দিয়ে আরতি করবে ঠাকুরমশাই। খুব সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হচ্ছে, দেখেও ভালো লাগছে। এদিকে আমার বাবা আর এই পাশের বাড়ির একটা মেয়ে বসে আছে, ওর নাম দিয়া। তো আরতি হয়ে গেছে, সবাই একটু প্রদীপের তাপ নিচ্ছে। সরস্বতী পুজোর দিন বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এটাই মঙ্গল সবার জন্য, আর নাইলে পুরো দিনটাই নষ্ট হয়ে যেত বলো। যাই হোক, পুজোটা হয়ে গেছে। দেখো, পুজোর পর ঠাকুরকে খেতে দেওয়া হবে টাইম আর কি। দরজা বন্ধ করে মা বললো বেরিয়ে যেতে, আমরা বেরিয়ে এসে কিছুক্ষণ টাইম দিয়েছিলাম। তো তারপরে মা ঠাকুরের সব প্রসাদ ভাগ করে দিচ্ছে সবাইকে পাড়ায় দেওয়ার জন্য। আর আমার ছেলে দাঁড়িয়ে আছে, আর বিদিশার ওর বন্ধু দুজন মিলে গিয়ে প্রসাদ সবাইকে দিয়ে আসবে। এই যে ওরা চললেন। তো চলো, টাটা, আজকের মতন এইটুকুই।